হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা মাধ্যমিক ABTA টেস্ট পেপারের 337 পেজ সিন এবং গ্রামার সলভ করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো, প্রথমে যে তোমাদের টেক্সট প্যাসেজটা দেওয়া রয়েছে এটা দ্য ক্যাট থেকে আছে। আশা করি তোমাদের সকলের হয়েই গেছে। সো আমি সরাসরি MCQতে চলে আসছি। দেখো, প্রথমে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য গিভিং স্পেসেস। প্রথম প্রশ্ন রয়েছে দ্য ক্যাট অ্যাপিয়ার্স হোয়েন দ্য ফ্যামিলি। উত্তর হবে সিটস ডাউন টু টি। পরের প্রশ্ন দেখো, দ্য ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। এরপরে সিয়েরটা হবে দ্য গেস্ট হ্যান্ডস ডাউন দ্য ক্যাট এ বিট অফ ফিশ। ডিয়েরটা হবে দ্য ক্যাট ফার্মলি রেক্স দ্য গেস্ট অ্যাট হিজ লেগ। ইয়েরটা হবে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট। এবারে বিয়েটা দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওকে, আরেকবার তোমরা এর দাগের যে MCQগুলো আছে ভালো করে একবার দেখে নাও। তাহলে ফার্স্ট অ্যান্সারটা কী হলো? সিটস ডাউন টু টি। পরেরটা হবে ফ্যামিলি মেম্বার্স। তারপরেরটা হবে ফিস। তারপরেরটার উত্তর হবে লেগ। সবশেষেরটা হবে দ্য গেস্ট। ওকে, খুব একটা কঠিন নয়, সোজাই আছে। এরপরে যে ইনফরমেশন নিয়ে টেক্সট থেকে ফিল আপ করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটাও সোজাই রয়েছে। আশা করি তোমাদের হয়ে গিয়েছে। যদি তোমরা নিজেরা সলভ করে নিয়ে থাকো তাহলে উত্তরটা জাস্ট একটু দেখে নিও। ওকে, এরপর আমরা দুইয়ের দাগে চলে আসি। দুইয়ের দাগে দেখো কী বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফার্স্ট কোশ্চেনটা দেখো, অন বিং রেগড ইন দ্য লেগ দ্য গেস্ট অ্যাকচুয়ালি ওয়ান্টস টু। অর্থাৎ গেস্টরা অ্যাকচুয়ালি কী করতে চায়? গেস্টরা করতে চায় কি? উত্তরটা হবে দেখো, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো। এরপরেরটা দেখো, দ্য ক্যাট রিট্রাইজ টু এ সেফ ডিস্টেন্স বিকজ, কী হবে উত্তরটা? হি ওয়ান্টস টু সেভ হিমসেলফ ফ্রম দ্য গেস্টস বুট। ওকে, পরে 3 নম্বরেরটা দেখো, দ্য ফ্যামিলি মেম্বার্স গেটস ডিলাইটেড হোয়েন। আনসারটা হবে কি? দ্য ক্যাট পুটস আপ হিজ ক্লো অ্যান্ড কোয়াইটলি বাট ফার্মলি রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ। ওকে, উত্তরগুলো একবার ভালো করে দেখে নাও। এরপরে আমরা চলে আসবো সি এর দাগে। সি এর দাগে দেখো, ট্রু ফলস করতে বলেছে এবং প্রোভাইড করতে কী বলেছে? সেন্টেন্স বা ফ্রেজেস বা ওয়ার্ডস। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য গেস্ট গিভস এ বিট অফ ফিশ টু দ্য ক্যাট। অর্থাৎ যে গেস্ট ছিল সে এক টুকরো মাছ দিয়েছিল বিড়ালটিকে। এটা ঠিক হবে। সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে? হি এফেক্টস টু বি এ ভেরি মাচ অ্যামিউজড অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন। ওকে, সাপোর্টিং স্টেটমেন্টটা আরেকবার ভালো করে দেখে নাও। এরপরে দেখো, এরপরের যে ট্রু ফলসটা রয়েছে, কোশ্চেনটা রয়েছে, দ্য ক্যাট অ্যাপিয়ার্স টু শেয়ার হিজ ফুড উইথ দ্য ফ্যামিলি মেম্বার্স। এটা হবে ফলস, অর্থাৎ বিড়াল তার খাবার কোনো সময় ভাগ করে নিতে চায় না ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে। সাপোর্টিং স্টেটমেন্টে কী হবে? হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি। একেবারে ফার্স্ট লাইনটা দেখো তোমরা একবারে, দ্য ক্যাট
puts in an appearance to get his share। ঠিক আছে, এরপরে তোমাদের যে পোয়েমটা রয়েছে ওই পোয়েমে চলে আসো। পোয়েমটা নেওয়া রয়েছে দ্য স্নেল থেকে। আশা করি স্নেল তোমাদের সকলের খুব ভালো করে হয়েই গেছে এবং তোমরা আগের যে টেস্ট পেপারগুলো সলভ করে এসছো তাতেও তোমরা স্নেলের অনেকগুলো পেজ সলভ করে এসছো। সৌভাট আমরা সরাসরি এমসিকিউতে চলে আসছি। দেখো ফার্স্ট কোশ্চেনটা, দ্য স্নেল shrinks into its house when it is, অ্যান্সারটা হবে স্লাইটলি টাচড। বিয়েটা দেখো, দ্য স্নেল ইজ সিকিউরড উইদিন, অ্যান্সারটা হবে হিজ হাউস। এরপর সেটা দেখো, দ্য হাউস হেয়ার রেফার্স টু দ্য স্নেলস, কী বলেছে, হর্নস নেস্ট বডি সেল, অ্যান্সারটা হবে সেল। ডিএরটা দেখো, দ্য স্নেল ডুয়েলস উইথ, অর্থাৎ শামুকটা বাস করে কিসের সাথে বা কার সাথে, ফ্রেন্ডস, বার্ডস, ইনসেক্টস, নো ওয়ান। এখানে যে কটা মেনশন করা রয়েছে এদের কারোর সঙ্গে থাকে না, তাই নো ওয়ান হবে। ওকে, ভালো করে উত্তরগুলো দেখে নাও, তারপর আমরা বিয়ের দাগে যাব। বিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটা রয়েছে, হোয়াট স্যাটিসফাইজ দ্য স্নেল। ওকে, তাহলে অ্যান্সারটা কীরকমভাবে লিখবো, একেবারে সিম্পল ভাষায় লিখবো, টু বি হিজ ওন হোল ট্রেজার স্যাটিসফাইজ দ্য স্নেল। ওকে, এরপরে দুইটা দেখো, হোয়াট ফিয়ার্স ডাজ নট আপসেট দ্য স্নেল, অ্যান্সারটা হবে দ্য ফিয়ার অ্যাট স্টর্ম অর আদার হার্ম বিসাইডস দ্য ওয়েদার বা অফ ওয়েদার ডু নট আপসেট দ্য স্নেল। ওকে, তাহলে এই গেল আমার টোটাল সিন প্যাসেজ। ঠিক আছে, এবারে আমরা গ্রামার পোর্শনে চলে যাব। ঠিক আছে, পোয়েম থেকে যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো দেখে নাও ভালো করে তোমরা। পোয়েমের অ্যান্সারগুলো আরেকবার দেখে নাও। এরপরে চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো দিয়েছে, দ্য নাইট অ্যান্ড আর্থ কুইক হিটিং হিট ওয়াজ হিট, ফার্স্ট ফর্মে আছে তাই হিট হবে। দ্য টাউন উই ড্যাশ থ্রো ওয়ার থ্রোন, তাহলে প্যাসিভের রূপ আছে, তাহলে হবে কি, ওয়ার থ্রোন আউট অফ আওয়ার বেডস অ্যান্ড ডোর অ্যান্ড উইন্ডোজ, র্যাটেলড ইজ র্যাটলিং র্যাটলস, তাহলে পাঁচটার রূপ আছে, তাহলে কী হবে, র্যাটেলড। ওকে, এরপরে দেখো পাঁচের দাগে ডুয়াস ডিরেক্টেডে কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রপোজিশন। লিচেস আর ফাউন্ড ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে জোঁক পাওয়া যায়। সাম হ্যাভ সাকার্স অ্যাট ইচ এন্ড অফ দ্য বডি। ওকে, এরপরে পাঁচের বিতে চলে যাও, ডুয়াস ডিরেক্টেড যেটা রয়েছে কী আছে, সুরেশেস মাদার মেড সাম ডেলিসিয়াস পরাঠাস, ভয়েস চেঞ্জ করলে কী হবে, সাম ডেলিসিয়াস পরাঠাস ওয়ার মেড বাই সুরেশেস মাদার। ওকে, এরপরটা দেখো, উইল ইট বি অল রাইট হি আস্কড, নারেশন চেঞ্জ করলে কী হবে, হি আস্কড ইফ ইট উড বি অল রাইট। এরপর তিনের দাগে যেটা রয়েছে সেটা দেখো, হি স মি হি স্মাইল্ড, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স, এটা কী করবে, হোয়েন হি স মি হি স্মাইল্ড। এরপর ফ্রেজাল ভার্বে চলে আসো। ফ্রেজাল ভার্বে কী আছে, প্রথমে ওয়ারের পাস্ট ফর্ম, তাই পুটের পাস্ট ফর্ম পুটই হবে, তাই পুট অন। এন্ডিওর মানে সহ্য করা, এটা হবে পুট আপ উইথ। আর রিকভার মানে আরোগ্য লাভ করা, কাম রাউন্ড। ওকে, তো এই ছিল আজকের সিন এবং গ্রামার পোর্শন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।